নমস্কার, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আবার সমবেত হব। আমাদের প্রতি শনি মঙ্গলবার একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিতে যে বিশেষ অধ্যায়ে যুক্ত হয়েছে পাঠচক্রে, সেখানে আজকে আমাদের মায়ের কথা। শনি মঙ্গলবার ঠাকুর বারবার বলতেন, কথামৃতে আমরা পাই যে এই শনি মঙ্গলবার তোমরা একটু ঈশ্বর চিন্তা বেশি করবে। শনি মঙ্গলবার ঈশ্বর চিন্তা করবে বেশি করে, সংযতভাবে থাকবে এবং মন্দিরে তার কাছে, ঠাকুর তো এখানে বলতেন এখানে আসবে, এই কথাটি আমরা কিন্তু একাধিকবার পাই। তো সেই জন্যে আমাদের এই পাঠচক্রের নতুন অধ্যায়টিতে আমরা সবাই নতুনভাবে আবার শুরু করছি। আমাদের নিত্য নৈমিত্তিক পাঠ যেরকম থাকে সে তো থাকবেই, আর তার সঙ্গে আমরা শুনব এই বিশেষ দিনগুলিতে সকালবেলা বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের 5 বছর উত্তীর্ণ হয়ে 6 পড়ল। আর এই বেদান্ত দর্শন ফেসবুক পেজের হাত ধরেই এই জয়যাত্রার সূচনা। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই এবং সবাই সঙ্গে থাকো। আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ একটু অভিনব। মায়ের কথা তো আমরা সবাই টুকটুক করে শুনছি, মায়ের কোলটি ঘেঁষে, মায়ের আঁচলের ছায়ায়, মায়ের কাছে কাছে থেকে মায়ের কথা শুনতেই আমাদের সকলের ভীষণ ভালো লাগে। মায়ের লীলা অনুধ্যান করে আমাদের গুরুদেব বলতেন যে অবতারের আগমনের কাছে কাছে জন্ম হওয়া কিন্তু পরম সৌভাগ্যের বিষয় এবং এ তার পরম কৃপা। এই সময়ে আমাদের আর বেশি কিচ্ছু করতে হবে না, শুধু অবতারের লীলা অনুধ্যান করেই আমরা উত্তীর্ণ হয়ে যেতে পারি। তো সুতরাং আজকে আমরা শুনবো মায়ের কথাই, কিন্তু একটু অন্যভাবে। শ্রী শ্রী সারদা পুঁথি, শ্রীমা সারদা পুঁথি। শ্রীমা সারদা পুঁথি এটি ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত সমগ্র লীলামৃত শ্রীমা সারদা পুঁথি থেকে আজকে আমরা মায়ের মায়া শিকার ও রাধারানী রাধুর কথা শুনব, এই অংশটুকু। আর আমাদের ভক্ত বন্ধু পিয়ালি আমাকে এই বইটা দিয়ে বলেছে আমরা সবাই মিলে যেন শুনি। তো শুভ সকাল রুম্পা, মিনুদি, জয়িতা, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে শুরু করছি মায়ের কথা। শুনো শুনো মহামতি এই বিবরণ, সূক্ষ্ম হতে স্থূল সবই মাতাই কারণ। কাহারে না করো ঘৃণা সকলে ঈশ্বর, তৃণ হতে হিমাচল বিশ্ব চরাচর। সকলই মাতার সৃষ্টি শ্রীমাতাই প্রাণ, চৈতন্য স্বরূপে তাই করে অধিষ্ঠান। শক্তি ছাড়া কোনো কিছু সৃষ্টিতে না ধরে, খুঁজিলে মাতারে পাবে সবার ভিতরে। সংসার বলিয়া কিছু নাহি আছে ভাই, সকলে মায়ার খেলা মোরা ভুলে যাই। কভু বা মোহিনী মূর্তি, কভু মায়াময়ী, কভু মা পার্বতী দেবী, কভু দৈত্য জয়ী। কভু শ্যাম, কভু শ্যামা, কভু বা মানবী, কভু উমা, কভু কালী, কভু বা দানবী। নানা রূপে খেলা তার আছয়ে বিস্তারী, এবে হেরো মায়া জালে সারদা ঈশ্বরী। মাতার জীবন কথা সদাই নূতন, শ্রবণে কলুষ যত হয় বিমোচন। শুভ সকাল সকল ভক্ত বন্ধুদের, শুভ সকাল। ভবানীদি, সর্বরিদি, লক্ষ্মী, কেয়া, শুভ সকাল। মানবী রূপেতে খেলা হয় এইখানে, তারই লাগি জনমিলা রামের ভবনে।
অনাদি মাতার রূপ করো চিন্তায়ন, তবেই হইবে তব ত্রিতাপমোচন। অভয়ের অন্তিমেতে মাথা লয়ে কোলে, মা দিলেন স্নেহ ভরে হাত বুলাইয়ে। আসলে ঠান্ডা লেগে নাক গলা সব একটু গন্ডগোল হয়ে আছে আর কি। আখিতে রাখিয়া আখি কহিলা অভয়, দেখো দিদি তোমা তরে সকলেই রয়। শ্রীমাতা হেলায় মাথা করিলা স্বীকার, পালন করেন তাই সে অঙ্গীকার। অভয় তার যখন দেহ চলে যাচ্ছে তখন তিনি মায়ের কাছে সব দায়িত্ব দিয়ে গেছিলেন। অভয় তার পত্নী সুরবালার দায়িত্ব, সে তখন সন্তান সম্ভবা, পালন করেন তাই সে অঙ্গীকার। অভয় চরণ পত্নী সুরবালা নাম, অন্তঃসত্ত্বা অবস্থায় রহে পিতৃধাম। জনম দুঃখিনী বালা মাকে হারাইল, দিদিমা মাসিমা তারে শৈশবে পালিল। বিধবা হইলে বালা দিদিমাও মরে, তাহাতে ভাষায় দিয়া গেলে লোকান্তরে। মাসিমা তাই এরপর ছাড়ে ইহধাম, কি আর করিবে নারী বিধি তার বাম। আঘাতে আঘাতে যায় মাথা বিগড়িয়া, দুয়ারে ঘুরে পাগল হইয়া। এহেন সময়ে এক কন্যা প্রসবিলা, ডাকে রাধু ভালো নাম রাধা রানী দিলা। অভয়ের এই শিশু অবহেলা মাঝে, আঙিনায় অনাহারে ঘুরিছে ফিরিছে। আপন কন্যারে মাতা যত্ন নাহি করে, শুনি মার কাঁদে প্রাণ এই শিশুতরে। কুসুম কুমারী নামে এক শিষ্যা মার, গ্রহণ করিলা এই শিশুটির ভার। কিছুদিন করি বাস মার সকাশেতে, পালন করিলা শিশু যথাবিধি মতে। মরদেহ ছাড়ি প্রভু প্রস্থান করিলে, বিরহ অনল মার দাও দাও জলে। নিয়ত মিনতি করে মরে নিয়ে যাও, রাখিয়া সংসার মাঝে কেন ক্লেশ দাও। অকস্মাৎ হেরে মাতা এক শিশু মেয়ে, দুহাত বাড়ায় মার কাছে আসে ধেয়ে। নির্দেশ করিয়া তারে কহিলেন প্রভু, কোথাও যেও না তুমি এরে ছাড়ি কভু। একে ধরে থাকো তুমি তথাপি জানিবে, সহস্র ছেলে নিকটে আসিবে। তুমি না থাকিলে বাকি থাকে মোর কাজ, ইহারে ধরিয়া থাকো না পাইয়া লাজ। মায়ের কথা, এই জায়গাটা বড় কষ্টের। আমরা মা করে যাই নিজেদের কষ্ট লাঘব করতে, কিন্তু এই জায়গাটা শুনলে মনে হয় যে মাকে আমরাই বুঝি যেন আগলে একটু রাখি। তখন ঠাকুরের প্রকট দেহ চলে গেছে, মায়ের সেই কামার পুকুরে কি কষ্টের দিন কাটছে। তারপর যখন সেই গোলাপ মা, যোগিন মা এরা সব এলেন কলকাতা থেকে, বলরাম বসুর স্ত্রী, তারা তো দেখে হতবাক যে মা এখানে এইভাবে রয়েছেন, শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করবার ছুঁচ সুতো নেই, কাপড়ে গিঁট দিয়ে পড়ছেন, সামনে একটু শাকের বীজ ফেলে শাক গজিয়েছে, সেই লক্ষ্মী দিদি, যে লক্ষ্মী দিদির কিনা শীতলার অংশে জন্ম। ঠাকুর বলতেন কারুর যদি মায়ের দয়া হয় তাহলে সে যেন এই সব জায়গায় মন্দির না পায়, তো লক্ষ্মীকে একটুখানি মিষ্টি খাওয়ালেই হবে। তা সেই লক্ষ্মী দিদি যখন নরলীলায় অবতীর্ণ হয়েছেন কলমির দল, তখন লক্ষ্মী দিদির ভিতরে সেই নরবৎ আচরণ, তিনি মারিয়ে চলে যাচ্ছেন সেই শাকের বোনা, নতুন সদ্যজাত সেই ছোট্ট সবুজ শাকগুলিকে। মা বলছেন, ও কি লক্ষ্মী, অমন করো না, কে শোনে কার কথা। পায়ে পিষে মারিয়ে চলে গেলেন। কামার পুকুরে কম কষ্ট পেয়েছেন মা। এদিকে মাকে জগৎ জুড়ে আজকে সবাই আমরা যে বুঝতে পারছি মা কত দুঃখিনীর বেশে কিভাবে মা এসেছেন, কিন্তু সংসারের এই দুঃখকে তিনি
অগ্রাধিকার দেননি। দুঃখ জ্বালা থাকে থাক, তার মন সদা যোগে লিপ্ত, যোগযুক্ত তিনি ঠাকুরের সঙ্গে। ঠাকুর তাকে বিরাট, মাকে বিরাট কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়ে গেছেন। প্রস্থান করিলা প্রভু যেন মেলি পাখা। আমাদের ছোটবেলায় একটা ছবি খুব দেখতে পেতাম ক্যালেন্ডারে, একটা বিরাট বড় রাজহাঁস উড়ে যাচ্ছে, বিশাল বিশাল দুটি ডানা মহাকাশের মধ্যে, আর প্রভু বসে আছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই হাঁসের পিঠে বসে আছেন। ছবিটা দেখে ভালো লাগতো খুব, কিন্তু তার অর্থ বোধ হতো না, শিল্পীর কল্পনাই মনে হতো, কিন্তু খুব সুন্দর সেই ছবি। প্রস্থান করিলা প্রভু যেন মেলি পাখা, শিশুটিও এরপর নাহি যায় দেখা। কিছুকাল গতে মাতা আসি পিত্রালয়ে, হেরিলেন পাগলিনী আর তার মেয়ে। বগলে লইয়া কাঁথা পাগলিনী ধায়, কাঁদিতে কাঁদিতে শিশু হামা দিয়া যায়। শিশুরে দশা হেরি ফাটে মার বুক, কহিলেন লব কোলে চাহি না কো সুখ। এত বলি দ্রুত গিয়া রাধুকে জড়ায়, প্রভুর তখনই পুনঃ দর্শন পায়। কহে প্রভু মনে কিছু দ্বিধা নাহি করো, এই সেই শিশু মেয়ে বুকে তুলে ধরো। রাধুকে বাসিলে ভালো কত কথা হয়, জনেক কহিলে এ কি আসক্তি নয়। কত ভক্ত আসিতেছে তাদের না দেখো, দিন রাত কেন তুমি রাধু নিয়ে থাকো। বহুদিন এই গ্লানি এড়িয়ে মা যায়, এ কথা শ্রবণে আজি বড় ব্যথা পায়। কহে মাতা এই কথা অতি সঙ্গোপনে, নিশ্চিত করিয়া তুমি ধরে রাখো মনে। প্রভু ও সারদা মাঝে ভেদাভেদ নাই, দ্বিতীয় পাবে না খুঁজি অন্য কোনো ঠাঁই। আসক্তি নহে কো ইহা জানো তুমি স্থির, আমার অন্তরে ঝুরে স্নেহ সিন্ধু নীর। জানিবে যাহার আছে পরমার্থ জ্ঞান, আসক্তি বিমুক্ত হয়ে হয় শুদ্ধ প্রাণ। যাহারা ধরিতে নারে মোর সূক্ষ্ম ভাব, মনে ভাবে আছে বুঝি মায়ার প্রভাব। তবে শুনো এই কথা কহি বিধি মতে, আসক্তি কিছুটি চাই দেহটি রাখিতে। আসক্তি কিছুটি চাই দেহটি রাখিতে, এটুকু না থাকে যদি হেথা নাহি রব, ত্যাজিয়ায় দেহ আমি প্রভুতে মিশুব। শরীর রাখিতে তাই করি রাধি রাধি, নতুবা কেমনে হেথা রহি নিরবধি। যখনই ওখান হতে মন চলে যাবে, ধরায় এ দেহ মোর আর না থাকিবে। স্বরূপে আপন ধামে করিব গমন, তথায় সতত পাব প্রভুর দর্শন। আমরা তো জানি শেষ সময়ে মা কিভাবে রাধুর উপর থেকে মনটি তুলে নিয়েছেন। রাধু আর কাউকে তিনি বলছেন, একবার মন তুলে নিয়েছি আর কাউকে চাই না। শুভ সকাল মৌসুমী, অমিতা, সুমনা, শুভ সকাল। অপূর্ব জীবন মার কে পারে ধরিতে, সংসারে থাকিয়া মাতা রহে শুদ্ধ চিতে। আত্মস্থ জীবন মার বোঝা সুকঠিন, দিব্যজ্যোতি উদ্ভাসিতা রহে অনুদিন। আচারাদি ঠিক বটে সংসারীর মতো, সাধ্যকার ধরে লীলা মায়ার অতীত। মায়াময়ী মায়া তার করেছে বিস্তার, মহর্ষি নারদ নারে সব বুঝিবার। তবে যদি ভাগ্য বলে কেহ দয়া পায়, অনায়াসে পারাবার পার হয়ে যায়। মার পদে ভক্তি যার রহে অনুক্ষণ, অবশ্য তাহারও হয় বন্ধন মোচন। খানির জন্য বোধহয় ডিসকানেক্ট হয়ে গেল। প্রাণ ঢালি মার কথা শুনো একবার, শুদ্ধ চিতে করো পাঠ পুঁথি অনিবার। অবশ্য হইবে তবে অভাব মোচন, শ্রীমাতার পদে মতি উদিবে তখন।
যে নিয়ত মার নাম শুনে বা শোনায়, মাতার অশেষ কৃপা সেই জন পায়। যেমন যে জন চায় সে পায় তেমন, কেহ বা ভকতে মাগে, কেহ চায় ধন। কেহ ভাবে টাকা করি প্রয়োজন হয়, তাই টাকা 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 করে জীবন কাটায়। শ্রীমার ভ্রাতারা রহে জয়রাম বাটি, অনেকে বুঝেছে তারা টাকাটাই খাঁটি। এর লাগি চিঠি দিয়ে তারা টাকা চায়, এর লাগি চিঠি দিয়ে তারা টাকা চায়। যখন যেমন সাধ্য মা কিছু পাঠায়। একদিন ভক্ত এক বলে চিঠি পড়ে, উহাদের দাও মাগো টাকা খুব করে। অধিক ভোগের শেষে নিবৃত্তি আসিবে, বেশি টাকা তারা আর কভু নাহি চাবে। ওদের নিবৃত্তি হবে কভু ভাবিও না, মা কহে সংসারী লোক নিবৃত্তি জানে না। ওদের সদাই শুধু দুঃখের কাহিনী, করে বেশি কেলোটাই এবে তাই জানি। প্রসন্ন তাহার দেখি আরম্ভ করেছে, বড়দা কখনো নাহি এর মাঝে আছে। বলে দিদি এত টাকা কোথা তুমি পাবে, যাহা দিয়ে ভাইদের সংসার চালাবে। একদিন কহে মাতা বিরাগ সহিতে, জ্ঞান ভক্তি না চাহিলা ওরা কোনো মতে। লক্ষ্মী শুভ সন্ধ্যা লিখে ফেলেছে। আমি তো কত সময় বলতে গিয়ে এখন সামলে নি। একদিন কহে মাতা বিরাগ সহিতে, জ্ঞান ভক্তি না চাহিলে ওরা কোনো মতে। টাকা 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 শুধু টাকা ভালোবাসে, হোক তাই যেন কিছু সচ্ছলতা আসে। শ্রীমাতার এ আশিসে টাকা কিছু হয়, অসচ্ছল পরিবারে সচ্ছলতা রয়। পাঠক ইহার লাগি কভু ভাবিও না, মামাদের কোনো কিছু স্বীকৃতি ছিল না। এই কথাটা দেবী মাও আমাদের সব সময় বলতেন, যে কত সময় আমরা ভাবি আহা নিশ্চয়ই আমাদের পুণ্য বল, কত ভালো কাজ করেছি বলে এই এখন কেমন আছি। না, আমরা ভাবি বটে, কিন্তু আমরা কি জানি কি করেছি না করেছি? দেবী মা বলতেন তোমরা তো জানো না, বোঝো না, দেখতে পাও না, যে স্বয়ং ঠাকুর এসে এবার তোমাদের সমস্ত প্রারব্ধ কর্ম দু হাতে ঠেলে সরিয়ে পথ সহজ করে দিয়েছেন। একদম এটাই অভ্যাস, এবং এই অভ্যাস যোগ গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলছেন, যে অভ্যাস করবে সেই অভ্যাসেই তুমি চালু হয়ে যাবে। যে অভ্যাস, সে খারাপই হোক আর ভালোই হোক, অভ্যাস অভ্যাসই। সেই জন্য সব সময় বলা হচ্ছে নিজেকে সু অভ্যাসে বাঁধো, এবং সব সময় ঘড়ির কাঁটার মতো টিক 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 করে মনে মনে জপ করে যাও। মনে মনে যদি আমরা এইভাবে জপ করা অভ্যাস করতে পারি, আমাদের মন তো খালি থাকে না, পুরো শূন্যও থাকে না, মনে কিছু না কিছু ভাব চিন্তা সব সময় চলাফেরা করে। সেই চিন্তাটা থাকবে তখন শুধু ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে, গুরুকে নিয়ে। এই ভাবটা থাকতে থাকতে সেটা সংস্কারে পরিণত হবে। তাই তো আমার গুরুদেব বলতেন, এক হাতে খুন্তি নাড়বি, এক হাতে তার নাম জপ করবি। পাঠক ইহার লাগি কভু ভাবিও না, মামাদের কোনো কিছু স্বীকৃতি ছিল না। যে উদরে মাতা আসে স্থান লভে তথা, এর চেয়ে স্বীকৃতির কি আছে বারতা। গিরিশ সম্রাট কবি কহিলা এখন, অনেক তপস্যা করে মার ভ্রাতাগণ। মাথা কাটা তপস্যায় তারা রত ছিল, তাই মাকে দিদি রূপে এখানে পাইল। তাহারা চিনে না মাকে, নহে ইহা ঠিক, জ্ঞানের চেয়েও থাকে বাসনা অধিক। টাকার অভাবে জীব ধ্বংস নাহি হয়, জ্ঞানের অভাবে নাশ জানিবে নিশ্চয়। তাই তারা ভুলে যায় কারণ মাতাই নারায়ণী হয়ে মাতা রহে সর্বঠাই।
সব নদ নদী যথা সাগরেতে ধায়, আগম নিগম বেদ সবই মার পায়। অগ্নি যথা লুক্কায়িত কাষ্ঠের ভিতরি, গুণেতে আবৃতা মাতা সর্বগুণাকারী। মাগো তুমি দয়া করে করো মোরে ত্রাণ, দেহেতে আসক্তি নাই হৃদয়ে অধিষ্ঠান। দেহেতে আসক্তি নাই হৃদয়ে অধিষ্ঠান। অনন্ত তোমার শক্তি জন্ম কর্ম নাই, জ্ঞানেতে হেরিলে তবে দর্শন পাই। নাহি হেন শক্তি মোর করি অনুমান, বিপন্ন সন্তানে তব দাও পরিত্রাণ। গিরিশ ঘোষ তিনি বলছেন যে নিশ্চয়ই মায়ের ভাইরা, আমরা হয়তো এমনি চোখে দেখছি যে মায়ের ভাইরা টাকা টাকা করছে, কিন্তু মায়ের ভাইরা নিশ্চয়ই কোনো না কোনো কালে তপস্যা করেছিল। এবার তপস্যা করে তো অনেকে অনেক কারণে তপস্যা করে, নাম যশের জন্য, অর্থের জন্য, প্রভূত সম্পদের জন্য, জ্ঞান ভক্তির জন্য তো সবাই করে না। তার নিশ্চয়ই মায়ের ভাইরা অমনি মাথা কাটা তপস্যা করেছিল বলে তারা স্বয়ং জগন্মাতাকে তাদের দিদি হিসেবে পেয়েছে। আবার কালী মামা, কি অপূর্ব গিরিশ ঘোষের সঙ্গে এই ছোট্ট কথোপকথনটুকু। কালী মামা, গিরিশ ঘোষ মহাশয় তিনি জয়রামবাটিতে গেছেন, কালী মামার সঙ্গে কথা হচ্ছে, কালী মামাকে বলছেন, শোনো হে, যাও, এখনো সময় আছে, মায়ের কাছে চেয়ে নাও, জ্ঞান ভক্তি বৈরাগ্য চেয়ে নাও। মা কিন্তু তোমাদের কে সে তোমরা বুঝতে পারো না। কালী মামার কথাটা খুব একটা মনোপুত হলো না। কালী মামা বলছেন যে একই উদরে আমাদের জন্ম, একই মায়ের পেটে জন্ম, আর আমরা বুঝলাম না মা কি, আর তোমরা কলকাতার দিনের হুজুগের লোক, তোমরা সব বুঝে গেলে। কালী মামার কথাটা পছন্দ না হলেও তবু কলকাতার লোক বলে কথা। আর গিরিশ ঘোষ তখন তার বিরাট নাম ডাক, তার কথায় কালী মামা গেলেন অন্দরমহলে। দিদির কাছে গিয়ে বলছেন, আচ্ছা দিদি, তুমি ঠিক করে বলো তো তুমি কে? তখন মা স্মিত হেসে বলছেন, আজ আবার তোর কি হলো রে কালী, হঠাৎ এ কথা? আমি আবার কে? আমি তোর দিদি। তখন কালী মামা বলছেন, আমারও তাই বোধ হয়, ওই তোমার সব কলকাতার ভক্তেরা এসে কি যে সব বলে, বলতে বলতে গজগজ করতে করতে কালী মামা আবার ফিরে এলেন গিরিশ বাবুর কাছে, এই কথাই বলতে যে একই মায়ের পেটে আমরা জন্মেছি। এইভাবে বলতে শুরু করেছেন। গিরিশ ঘোষ মশাই বলছেন, থামো থামো, দেখো বাপু, ওই একটা হেলে গরুর পিছনে তুমি 6 মাস যাবৎ ঘুরেছো। একটা হেলে গরু যদি তোমাকে 6 মাস ঘোরাতে পারে, স্বয়ং স্বয়ং মহামায়া তোমাকে যে জন্ম জন্মান্তর ঘোরাবেন না, এ আর আশ্চর্য কি? আর কালী মামার ওই দিদির কথাটা, মায়ের কথাটা খুব মনোপুতই হয়েছিল, যে আমি আর কি, আমি তোর দিদি। তিনি কিন্তু সেইটি বুঝে বিশ্বাস করে সেইটুকু ধারণা নিয়ে চলে এসেছিলেন। আর সে যাই হোক, এই সময় আবার মনে পড়ে যায় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা, যে মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, কিন্তু মায়ের মাধুর্য তো আমরা সবাই বুঝতে পারি, সেটুকু তো আমরা আস্বাদন করতে পারি, মাকে তো মা বলে ডাকতে পারি। এর থেকে বড় পাওয়া আর কি আছে? আচ্ছা, আর একটুখানি আমরা শুনি। আজ এবারে শুনবো মায়ের জগন্নাথ ক্ষেত্র দর্শন। এতক্ষণ মায়ের কথা হলো, মহামায়ার কথা হলো, এবার একটু জগন্নাথ শ্রীরামকৃষ্ণের কথাই হোক। যদিও আমাদের এখন পুরীধামে সেই জগন্নাথ দর্শনেই যেতে হবে মায়ের সঙ্গে। সেখানে জগন্নাথ দর্শনে ঠাকুর তো যেতে পারতেন না, যেতে পারেনও নি, কারণ সেখানে গেলে সেই মহাভাবের যে ঢেউ উঠবে, সে এই দেহ আর সইতে পারবে না। অনেক দিন পর শিখা
শুনো শুনো মহাশয়, কহিব এখন, শ্রীধামে শ্রীমাতা তীর্থ করে দর্শন। জগন্নাথ দর্শনে বড় ইচ্ছা হলো। এই কালে শ্রীমাতার স্বাস্থ্য ছিল ভালো। দেবী মার সেই ইচ্ছা হলে প্রকাশন, শ্রীক্ষেত্র গমন লাগি হয় আয়োজন। পদব্রজে আর নাহি তথা যেতে হয়, 1311 সালে রেলপথ রয়। আসলে এই কথাটা কেন উল্লেখ করা হয়েছে, তার আগে শ্রীক্ষেত্রে হেঁটে হেঁটে যেতে হতো। সাধু সন্ন্যাসীরা যেতেন, তাদের যোগ সিদ্ধ দেহ, তাদের মনোবল সবকিছু সঙ্গে সাধারণ মানুষের তো তুলনা হয় না। তারা যেতেন, কিন্তু সাধারণ মানুষের প্রচন্ড কষ্ট। এটা খুব সুন্দর ইউটিউবে দেখেছিলাম সেই সময়কার একটি বুলেটিন, যে মানুষ সেখানে একেবারে যেন মনে হচ্ছে কোনো মড়ক লেগেছে। এইভাবে হয়তো কোথাও জল খেয়েছে, এক স্তূপ মৃতদেহ পড়ে আছে, সেই জল খেয়ে সঙ্গে সঙ্গে একেবারে ডায়রিয়া হয়ে, তখন তো কতটুকু চিকিৎসা ব্যবস্থা, যার যেমনটি আয়ু নিয়ে আসা তার তেমনটি। সে তার এইভাবে মৃতদেহের স্তূপ গলা পচা হয়ে পড়ে আছে। সেখানে কোথায় গ্রাম, কোথায় কি, কেই বা সৎকার করবে? শকুনে কুকুরে শেয়ালে ভক্ষণ করছে। এই রকম দুর্বিষহ পথ অতিক্রম করতে হতো, মাইলের পর মাইল ধুধু পথ। আমরাও যখন এখনো ট্রেনে যাই, ওই একটা জায়গা দেখতে পাই ভীষণ ঊষর, শুধু পাথর আর পাথর, আর কোনো কিছুই নেই। ওই সমস্ত পথ অতিক্রম করে মাথার উপর সূর্য, তার তাপ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, এই সব কিছু অতিক্রম করে মানুষের পক্ষে যাওয়া মানে এক প্রকার সুকঠিন ব্যাপার ছিল। তাই এখানে পুথিকার বিশেষভাবে এই কথাটি উল্লেখ করেছেন যে পদব্রজে আর নাহি তথা যেতে হয়, 1311 সালে রেলপথ হয়। দ্বিতীয় শ্রেণীর এক নিজস্ব গাড়িতে শ্রীমাতা, খুড়া ও মামি লক্ষ্মী রাধু সাথে, মাস্টারের পত্নী আর চুনিলাল জায়া কুসুম কুমারী সহ গাড়িতে চাপিয়া যাত্রা শুরু হলা মার কলিকাতা হতে, প্রেমানন্দ আর 2 সন্তান সহিতে। রেলপথে কাটাইয়া সারাটি রজনী আসিলেন পুরী ধামে, এই কথা জানি। বলরাম বাবুদের ক্ষেত্রবাসী মঠে সাথীগণ সহমাতা সে সকাশে উঠে। পুরী ধামে তাহাদেরই শশী নিকেতনে, প্রেমানন্দে রাখা হয় পরম যতনে। শশী নিকেতন সোনার গৌরাঙ্গের কাছে যে মঠটি এখন আছে, সেইখানে কথামৃতের বেশ কিছুটা অংশ রচনা করা হয়েছিল। সাধারণভাবে পুরীতে গিয়ে মানে যারা সাইট সিইং করান, সেই রকম অটো টোটো দাদাদের বললে তারা ওই সামনে পুরী হোটেল থেকে একটু এগিয়ে যে মঠটি সেইটি দেখিয়ে দেন। ওইটি লাইব্রেরি ছিল। এখন যদিও সেটি স্কুল, থাকার ব্যবস্থা সব কিছু নিয়ে খুব সুন্দর গড়ে উঠেছে বটেই। ঠাকুরের যা কিছু সবই তো অতীব সুন্দর। সে যেন সত্যি এই জগৎ বহির্ভূত রামকৃষ্ণ লোক। আর এই মঠটিতে মা এসে থাকতেন, শশী নিকেতন। ধুলা পায়ে মহাপ্রভু করি দর্শন, ভক্তি ভরে শ্রীবিগ্রহে করিলা বন্দন। প্রতিদিন দর্শনে যাইতেন প্রাতে, ভক্তগণ থাকে সদা মাতার সহিতে। সন্ধ্যায় আরতি মাতা করে দর্শন, সন্ধ্যায় আরতি মাতা দর্শন করে, এই রূপে দেব দেবী হেরে পরস্পরে। কি অপূর্ব এই কথাটা! সন্ধ্যায় আরতি মাতা দর্শন করে, এই রূপে দেব দেবী হেরে পরস্পরে। জগন্নাথ তিনি দেখছেন তার শক্তিকে, শ্রী শ্রী মা শারদাকে। একদিন ক্ষেত্রবাসী মঠে হয় কথা, পাণ্ডা আসি পুঁথি পাঠে শুনালো বারতা। দেবতার ইতিহাস মাহাত্ম্য তাহার, পাঠ শেষে পরিতোষে করিলা আহার।
প্রত্যহ মন্দির হতে আসিত প্রসাদ, মাতা কহে এই প্রসাদে কি মধুর স্বাদ। প্রভু জগন্নাথ হন অদ্ভুত আকার, ত্রয়ী রূপে অধিষ্ঠিত হেথা অবতার। অসামান্য রূপ আর গুণের আকর, তাহারে হেরিয়া মার মোহিত অন্তর। অতীব পবিত্র তীর্থ এই পুরী ধাম, কাম ক্রোধ রিপু আধি লভয়ে বিরাম। অর্থাৎ এই স্থানে এই রিপুগুলি মাথা তুলে ফোঁস করতেও পারে না। ভক্তগণ শতমুখে গুণগান করে, বসেছেন হেথা প্রভু সবার ভিতরে। কি আর আশ্চর্য ইহা, সাথে মা রহিলে পাষাণ গলিয়া মধু পড়িবে ছড়িয়ে। দেব জগন্নাথ প্রীত মাতারে হেরিয়া, তাই তৃপ্ত করিলেন সকলে রহিয়া। মাতার চরণ তরি করিলে আশ্রয়, সকলে তরিয়া যায় নাহি রহে ভয়। কলুষহারিণী হয় শ্রীমাতার নাম, মুক্তিকামী হলে তুমি জপ অবিরাম। এখানে শ্রীমার পদে হলে এক ফোঁড়া, অতিশয় ক্লেশে মাতা করে চলাফেরা। ফোঁড়া কাটিবার কথা কহিলে তথায়, মাতার সম্মতি তাই পাওয়া নাহি যায়। মন্দিরে জনতা মাঝে চলাফেরা কালে, জনেক দর্শক সেই ফোঁড়া মারাইলে। ব্যথায় কাতর হয়ে করিলে চিৎকার, প্রেমানন্দ স্থির করে এর প্রতিকার। যুবক ডাক্তারি ডাকি পরদিন প্রাতে, কহিলা উপায় করো এর কোনো মতে। বিশেষ কৌশলে ফোঁড়া হইবে কাটিতে, নতুবা অশেষ ক্লেশ মাতা পাবে তাতে। চিকিৎসক কহে তারে কোনো চিন্তা নাই, মার পদে প্রণমিব আমি এক ঠাঁই। প্রণাম গ্রহণ লাগি ঘরের বাহিরে, চাদর মুড়িয়া মাতা বসে এক ধারে। হাতেতে লুকায়ে ছুরি প্রণামের ভানে, যুবক নোয়ায় মাথা মার শ্রীচরণে। কি অপূর্ব এই লীলাটি! হ্যাঁ, মা সংহার কর্ত্রী বটে, এবার মায়ের পায়ের ফোঁড়াটি সংহার করবার জন্য লুকিয়ে চাদর মুড়ি দিয়ে মা বসে আছেন, আর ছুরিটি লুকিয়ে নিয়ে চুপি চুপি সেই যুবক ডাক্তার বাবু মাথা নিচু করেছে। যুবক নোয়ায় মাথা মার শ্রীচরণে, হাতেতে লুকায়ে ছুরি প্রণামের ভানে। তরিতে ছুরিতে সেই ফোঁড়া দিয়া কাটি, পুজ রক্ত করে বার অতি পরিপাটি। উহু উহু করে মাতা নাহি ছাড়ে তাই, উহাতেই শীঘ্র ফোঁড়া ভালো হয়ে যায়। অপরাধ নিয়নি মা, কহি সবিনয়ে, প্রণাম করিয়া পদে সে গেলা চলিয়ে। হঠাৎ করিলে উহা বিরক্তি আসিল, তৎপরে আরামে মুখে হাস্য উপজিল। মায়ের এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি কিরকম লাগে, মায়ের এই ছোট্ট ছোট্ট কথাগুলি, যে প্রথমেই কষ্ট হয়েছে, রাগ হয়েছে, তারপরে যেই আরাম হয়েছে, মায়ের এক মুখ হাসি। এই যে পিয়ালি, একদম চক্রতীর্থ রোডে, রাস্তার নামটা মনে পড়ছিল না। পিয়ালি, প্রথমেই বলেছি পিয়ালির দেওয়া এই অপূর্ব উপহার শ্রী রামকৃষ্ণ পাঠচক্রকে তার 5 বছরের জন্মদিনে। আমরা মায়ের কথা এখন তো এই বিশেষভাবে শুনতে শুরু করলাম। তো আজকে আমরা অনেকটা শুনছি, পুরোটাই আজকে পুঁথি থেকেই শুনছি। হঠাৎ করিলে উহা বিরক্তি আসিল, তৎপরে আরামে মুখে হাস্য উপজিল। সোয়াস্তি করিলে বোধ মাতা মহা সুখে, আশিস করিলা সুতে অতি হাসি মুখে। ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করলেন মা। আরোগ্য লোভিতে লাগে দিন 2-4, এবে মা বুঝিলা ফল সাহসিকতার।
মানবীয় যাহা কিছু সব আচরণ জগতে আসিয়া মাতা পালিলা এখন। মানবীয় যাহা কিছু সব আচরণ জগতে আসিয়া মাতা পালিলা এখন। জীবগণ কর্মফলে আসে সংসারে, কর্মবশে লয় পায় তাহার মাঝারে। পূর্বকর্ম অনুসারে জীব ফল পায়, যদিও না রহে তাহা মাতার বেলায়। জীবের কল্যাণ হেতু আচরণ করে, উদ্ধারিতে জীব মাতা এসেছে সংসারে। যার কাছে যতটুকু পায় উপকার, শোধ দেয় পরিপাটি না রাখিয়া ধার। মার সাথে কথা মাঝে তথা ভক্তগণ, অপরূপ বাণী এক করিলা শ্রবণ। যেরূপ অসতী নারী উপপতি হতে, সুখ না লভিতে পারে কভু এ জগতে। সেই রূপ যেই জনা একের কৃপায়, জীবন ধারণ করে সুখে এ ধরায়। অথচ অপর জনে করো এ পূজন, তাহার কল্যাণ নাহি হয় কদাচন। অর্থাৎ আমরা সেই একের কৃপায় সুখে জীবন ধারণ করে আছি, কিন্তু আমরা পূজা করছি অপরকে। অপরকে মানে কাকে? ভগবানকে পূজা না করে আমিত্বকে পূজা করছি। আমি করেছি, আমি এই ঘর করেছি, বাড়ি করেছি, আমি এই সংসার করেছি, আমি এই পাণ্ডিত্য নিজের ভিতরে একেবারে এমন ভাবে বসিয়ে নিয়েছি যে আমার দিকে দিকে পাণ্ডিত্যের জয়গান শুরু হয়ে গেছে। এইভাবে আমরা পূজা করছি অন্যের। যার কৃপায় সবকিছু হচ্ছে তাকে পূজা না করে। কয়েক দিবস পরে মার অভিলাষে শ্যামা মা ও কালী মামা পুরী ধামে আসে। মা শ্যামা সুন্দরী আর কালী মামা উটের গাড়িতে চড়ি বিষ্ণুপুর হতে কতুলপুরেতে যায় তাদের আনিতে। বাকি পথ পদব্রজে করে অতিক্রম, পথ চলা কালে ছিল অতিশয় শ্রম। দুইজন আসিবার শুধু কথা ছিল, সাথে সাথে তাহাদের আরো বহু এলো। আসলে তখন একবার যেই খবর রটেছে যে মা আছেন, আর মায়ের কাছে গিয়ে ওঠা যাবে, থাকা খাওয়া সব মায়ের কাছে, আর জগন্নাথ দর্শন, যে সুযোগ পাচ্ছে সে গ্রাম থেকে সবাই তখন চলল। বাকি পথ পদব্রজে করে অতিক্রম, পথ চলা কালে ছিল অতিশয় শ্রম। দুইজন আসিবার শুধু কথা ছিল, সাথে সাথে তাহাদের আরো ভক্ত এলো। পাগলিনী করে মনে সেও রাধু ছাড়া, নাহি যেন লভে কেহ মার স্নেহ ধারা। এর লাগি আয়োজন হয় সঙ্গোপনে, কাহারও আসার কথা পাগলি না জানে। দিদিমা ও লোকজন এলে পুরী ধামে, পাগলির ক্রোধ ইহায় চড়িলা সপ্তমে। হাত নেড়ে ছড়া কেটে নানান ভঙ্গিতে শ্রীমাতারে কত কথা লাগিলা শোনাতে। পুরী ধামে এই রীতি প্রচলিত থাকে, জাতির বিচার কিছু কেহ নাহি রাখে। আচণ্ডালে পরস্পরে মুখে তুলে ধরে, যে প্রসাদ মিলে তথা আনন্দ বাজারে। চিরপ্রচলিত প্রথা স্বীকার করিয়া, সব মুখে মাতা দিলা প্রসাদ তুলিয়া। মায়ের কথায় সবে দেয় মার মুখে, প্রসাদ ভক্ষিলা মাতা অতিশয় সুখে। দৈবযোগে এ সময় আসিয়া পড়ায়, বরদা মহেন্দ্র সহ এ প্রসাদ পায়। জয়রাম বাটি হতে যারা এসেছিল, পৌষে দিদিমা ছাড়া সকলে ফিরিল। তখন পায়ের ফোঁড়া হয় নিরাময়, শরীরে সামর্থ্য নব পুনঃ উপজয়। তাইতে রন্ধনশালা আর লক্ষ্মী জলা, পদব্রজে ভ্রমী মাতা সকলই হেরিলা। নরেন্দ্র সরোবর ও গুন্ডিচার বাড়ি, গোবর্ধন মঠ আদি দর্শন করি। দুদিন সমুদ্র স্নান তৃপ্তি আনে প্রাণে, উথলে আনন্দ দেব পুরী প্রদক্ষিণে।
শ্রীমাতার মন এবে ছিলা প্রফুল্লিত, প্রাচীন অনেক কথা হলো আলোচিত। মহানন্দে নীলাচল তীর্থে বাস করি, জননী সহিত মাতা আসিলেন ফিরি। পুরী ধামে পুলকিতা হয়ে পরিপাটি, শ্যামা মা ফিরিলা এবে জয়রাম বাটি। কতখানি মায়া মাতা করিলা স্বীকার, আচরণে ধর ভক্ত সেই অঙ্গীকার। ব্রজেন্দ্র শ্রীমার পদ ধরি নিজ বুকে, ভালো মন্দ নাহি জানে লিখে যায় সুখে। আমরা এই শ্রীমা সারদা পুঁথি শুনছি, সমগ্র লীলামৃত ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত। আর পিয়ালি আরো একবার অনেক ধন্যবাদ এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রকে 5 বছরের জন্মদিনের এই মিষ্টি উপহারখানি দেবার জন্য। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা। আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজেই রাত্রি 8টায়। জয় রামকৃষ্ণ।